अल्हम्दुलिल्लाह वकफ़ा वसलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वत्तक़ू यौमन तुरजऊन फ़ीहि इलल्लाह वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम अलमर्उ मअ मन अहब्बा औ कमा क़ाल अलैहि स्सलातु वस्सलाम अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्हम्दुलिल्लाह आयोजित दुदिन व्यापी तफसिरुल कुरआन महफिलेर आजकेर आखिरी रजनी मोहतरम सभापति उपस्थित हजरात बुजुर्ग उलामाए किराम सम्मुख पाने समवेत दीन प्रिय इस्लाम प्रिय दिनदार ईमानदार मुमिन मुसलमान भाईरा आल्लाहर दरबारे शुकर आल्लाह ताआला दीनी नसीहतेर मजलिसे उलामादेर सोहबते जन्नतेर बागाने आमादेर आल्लाह ताआला आसार बसार तौफिक दान करेছেন। कालिमातु शुकर पढ़ी शुक्रिया आदाय करी जबान खुले मोहब्बते भक्ति भरे समस्वरे आवाज करे सकले बोलुन आलহামদুলিল্লাহ। मानुषेर जीवने तीनटा दिन आछे बड़ कठिन दिन मानुषेर जीवने मानव जीवनेर एकटा कठिन दिन हलो मानुषेर जन्मेर दिन जेदिन मानुष जन्मग्रहण करे ए दिनटा कठिन दिन। जन्मेर दिन एत कठिन दिन जे मानुषेर जन्मेर समय झुঁকি थाके मृत्युर झुঁকি जीवित जन्मग्रहण करबे ना मृत जन्मग्रहण करबे এই বাচ্চাটার কান্নার आवाज শোনার আগ পর্যন্ত এটার দুশ্চিন্তা রয়েই যায় যে জীবিত আসবে না মৃত আসবে। যার পেট থেকে মানুষের জন্ম হয় যিনি একটা বাচ্চা জন্ম দেয় তার জন্য এই দিবসটা কঠিন। সে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে এবং সকলের কাছ থেকে বিদায় গ্রহণ করে সকলের কাছ থেকে বিদায় গ্রহণ করে তারপরে একজন মা একটা বাচ্চা জন্ম দেয়। জন্মটা এত কঠিন এটা যদি মুসলিম ঘরে হয় তাহলে জন্ম ईमानदार हिसेबे गणित है और यदि काफेरेर घरे है ताहले मौत पर्यन्त झुঁকি থেকে যায়। बुझ आसार परेও दौलते ईमान থেকে शुधु जन्मगतभावे काफिर मुशरिक हওয়ার কারণে बुझ आसार परेও ईमान থেকে বঞ্চিত হয়ে যায়। যেমন নবীজির চাচা আবু তালিব तार बुझ छिलो जे आल्लाह छाड़ा आर कोनो इलाह नाई बुझ छिलो मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु आलैहि वसल्लम नबी आल्लाहर पयगम्बर तिनी सत्यबादी तार कुरआन सत्य सब बुझ छिलो किन्तु जन्मसूत्रे कुफरी जाले बंदी हওয়ার कारणे
এখান থেকে আর বের হওয়ার সুযোগ তার হয়নি। এ কারণে জন্মের দিনটা এটা একটা কঠিন দিন। আর দুটি কঠিন দিনের একটা হলো মৃত্যুর দিন। প্রতিটা মানুষের মরণ দিবস যেটা, এটা বড় কঠিন। মৃত্যু অনেক কঠিন জিনিস। মৃত্যু এতটাই কঠিন যে মরণের কথা কেউ যদি শুধু স্মরণ করে, তাহলে তার মরণের স্মরণটাই তাকে সুপথে চলার জন্য যথেষ্ট শক্তি যোগায় দেবে। শুধু মৃত্যুর কথা স্মরণ করলেই আর কোনো তফসিরও লাগবে না, তারে গাস্ত করা লাগবে না, তারে ওয়াজও করা লাগবে না। তার মরণের স্মরণ তাকে যথেষ্ট নসিহাত দিয়ে দিবে, যা তাকে আল্লাহর পথে চলতে সাহায্য করবে। এ কারণে আল্লাহর রসুল হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনকে মৃত্যুর স্মরণ বেশি করতে বলেছেন। যে তোমার সামনে যে একটা কঠিন দিন আছে, মরণের দিন, এই মরণ দিনটাকে তুমি খুব স্মরণ করো, তাহলে এই স্মরণটা তোমার জন্য নসিহাত হবে। জান্নাতের পথে চলতে এই স্মরণ তোমাকে শক্তি যোগাবে। কারণ মরণ এটা এত কঠিন যে এটা যদি কেউ বুঝে, তাহলে এটার পেরেশানি তাকে আখিরাতের পথে চালাবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক কবরস্থানের পার দিয়ে এক এলাকা দিয়ে যাইতেছিলেন। তো এলাকার লোকজন বলল, পয়গম্বর, এই তুমি তাড়াতাড়ি সরবা এখান থেকে, সরো এখান থেকে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এলাকার লোকজন বলল যে পয়গম্বর, আপনার মুজিজা হলো যে আপনি ডাক দিলে মরা মানুষ কবর থেকে উঠে দাঁড়ায়। আপনি কি এই গোরস্থানের এই পুরাতন কবর থেকে মাইয়িতকে একটু ডাকবেন? তাহলে আপনার মুজিজা দেখে এলাকার মানুষের ঈমান আনা সহজ হয়ে যাবে। তো পয়গম্বর কবর পাড়ে দাঁড়ায় ডাক দিলেন, কুম বিইযনিল্লাহ ইয়া ফুলান, কে হে আসো এই কবরে ঘুমন্ত, আল্লাহর নির্দেশে দাঁড়ায় যাও। আল্লাহর নির্দেশে দাঁড়ায় যাও বলতেই মাইয়িত কবর থেকে লাফায়া দাঁড়ায় গেছে। বিশাল দেহের এক মাইয়িত দাঁড়ায় আছে। পয়গম্বর বললেন, তোমার পরিচয় কি? মাইয়িত বলে, আমি নূহ আলাইহিস সালামের সন্তান। তুমি নূহ আলাইহিস সালামের সন্তান? তোমার চুল দাড়ি সাদা হইছে কেন? নূহ নবীর যুগে তো মানুষের চুল দাড়ি সাদা হতো না। চুল দাড়ি পাকার রেওয়াজ চালু হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে। এর আগ পর্যন্ত মানুষের চুল দাড়ি পাকত না। মানুষের বার্ধক্য আসতেই শত 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 বছর লাগত। মানুষের হায়াত ছিল 1000 বছর, 900 বছর, 800 বছর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আমল থেকে মানুষের চুল দাড়ি পাকা শুরু হয়েছে। মানুষের বয়সও কম, ধীরে ধীরে মানুষের বয়স ছোট হয়েছে, আর চুল দাড়িও পাকতেছে। এই চুল দাড়ি পেকে যাওয়াটা এটা তার দুনিয়ার জিন্দেগি ফুরানোর একটা সংকেত। হায়াতি কম,
ধীরে 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 মানুষের চুল দাড়ি পাকে, মানে হলো তাকে সংকেত দেওয়া হয় তুমি কিন্তু কবরপথ কাছাকাছি, তোমার দুনিয়ায় বেশি দিন থাকতে পারবে না, ভালো হয়ে যাওগা। আগে তো মানুষের চুল দাড়ি পাকতো না, ইব্রাহিম নবীর আমল থেকে শুরু হয়েছে এই চুল দাড়ি পাকাপাকি। তো পয়গম্বর বললেন, নূহ নবীর সন্তান তুমি, তোমার চুল দাড়ি পাকলো কেমনি? সে বলে, পয়গম্বর আপনি যখন আমাকে ডাক দিয়েছেন কুম বিইজনিল্লাহ, আপনি আমার কবরের পারে দাঁড়ায় আমাকে ডাকলে আমার মৃত্যুর কথা আমার স্মরণ হয়েছে, এখন দাঁড়াইতেছি, আবার বুঝি আমার মরতে হবে, যে আবার মৃত্যু আমার হবে, যে একটা টেনশন আমার ভেতরে আসছে, এই পেরেশানি আমার চুল দাড়িকে সব সাদা বানায় দিয়েছে। দুশ্চিন্তা মানুষের চুল দাড়ি সাদা বানায়, আখিরাতের দুশ্চিন্তা, কবরের দুশ্চিন্তা, হাসরের দুশ্চিন্তা, কবরের ফিকির, হাসরের ফিকির, আখিরাতের ফিকির মানুষকে বুড়া বানায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরা হুদ নাজিল হলে পয়গম্বর বলেন, সাইয়াবাতনিয়াল হুদ, আমাকে সূরা হুদ নাজিল হওয়ার পরে এর ভারে, এর ওজন এত বেশি যে আখিরাতের চিন্তায় আমি বুড়া হয়ে গেছি। কখনো দুনিয়ার পেরেশানিও মানুষের চুল দাড়ি পাকায়, বিবির পেরেশানি, সন্তানের পেরেশানি মানুষের চুল দাড়ি সাদা বানায়। এ কারণে আল্লাহর রাসূল দোয়াও শিখাইছেন যে আল্লাহর কাছে দোয়া করো, ওই বিবির থেকে পানাহ চাও যে তোমাকে বৃদ্ধ বানায় ফেলবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইমরাতিন তুসাইয়িবুনি ক্বাবলাল মাশিব। কারোর যদি সন্তান ভালো না হয় তাহলে সন্তানদের পেরেশানিও মানুষকে বুড়া বানায়। সন্তান যদি গাঁজাখোর হয়, মদখোর হয়, পাপিষ্ট হয়, তো সন্তানদের পেরেশানিতে বাবারা শেষ হয়ে যায়, বাবা মা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ইউসুফ আলাইহিসসালামের পেরেশানিতে কানতে 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 ইয়াকুব আলাইহিসসালাম অন্ধ হয়ে গেছে। এ কারণে সন্তানরা যেন চোখ অন্ধের কারণ না হয়, সন্তানরা যেন চোখ শীতল হওয়ার কারণ হয়। এ কারণে আল্লাহর রাসূল দোয়া শিখাইছেন, আল্লাহ তাআলা নিজে বান্দাকে দোয়া শিখাইছেন। যে সন্তান বুঝা হয়ে যাবে ওই সন্তান থেকে আল্লাহর কাছে পানাহ চাও নবী শিখাইছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়ালাদিন ইয়াকুনু আলাইয়া ওয়াবালা। আল্লাহ ওই সন্তান থেকে তোমার কাছে পানাহ চাই যে সন্তান আমার জন্য বোঝা হয়ে যাবে। আমারে বুঝা কোনো সন্তান আমাকে দিবা না। আবার আল্লাহ তাআলা দোয়া শিখাইছেন, এই দোয়া পড়তে থাকো, আল্লাহ আমার সন্তানদেরকে আপনি আমার চোখের শীতলতা বানায় দেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর কাছে দোয়া করতে হয়, ওগো আল্লাহ আমার সন্তান, আমার বিবি, তাদেরকে আপনি আমার চোখের শীতলতা বানায় দেন, এমন বানায় দেন যেন আমার চোখ শীতল হয় তা করে দেখলে, এমন বানায় দেন
তারা যেন মুত্তাকিদের ইমাম হয়, তারা যেন আবার পাপ কার্য সম্পাদনকারী না হয়, তারা যেন মুত্তাকি বান্দাদের ইমাম হয় এমন বানায় দেন। কারণ সন্তানরা যদি মুত্তাকি হয় অথবা নেককার হয়, বাবা মার চোখ শীতল হয়ে যায়। বাবা মার চক্ষু কোনো সুন্দর চেহারার সন্তান দিয়ে শীতল হয় না। বাবা মার চেহারা আদর্শ সন্তান দিয়ে শীতল হয়। সন্তান দেখতে টল ফিগার, ইউসুফি সৌন্দর্য আছে, চেহারা একেবারে মনে হয় যেন নিজ হাতে তুলি দিয়ে আল্লাহ তাআলা সাজাইছেন। দেখতে বড়ই সুন্দর, চাঁদের মতো চেহারা, কিন্তু মা বাবার চোখ শীতল করে না এই সন্তান। মা বাবার চোখ শীতল করে ওই সন্তান যে সন্তান আখলাকওয়ালা হয়, ইবাদতওয়ালা হয়, যে সন্তানটার ভেতরে চারিত্রিক গুণাবলী বিদ্যমান রয়। এবার ওই সন্তানটা যদি দেখতে কালো হয়, গরিব হয়, তাও মা বাবার চোখ শীতল হয়। তখন ওই অযোগ্য সন্তানের জন্যেও তার চরিত্রের কারণে, তার খেদমতের কারণে মা বাবার দোয়া বের হয়ে যায়। আর যদি আখলাক ভালো না হয়, চেহারার সৌন্দর্য দিয়ে মা বাবার দোয়া লওয়া যায় না, মা বাবার চোখ শীতল হয় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ জান্নাতে আমার রফিক কে হবে, জান্নাতে আমার বন্ধু কে হবে? আল্লাহ তাআলা বললেন, অমুক বাজারের যে কসাই লোকটা আছে, পাখা নিয়ে আসতে বলেন, পাখা। অমুক বাজারের যে কসাই আছে, ওই কসাই জান্নাতে তোমার রফিক হবে, বন্ধু হবে। পয়গম্বরের চিন্তা হইল যে মাকামে নবুয়তের, এক সাইড থেকে দিতে বলেন, মাকামে নবুয়তের ভেতরে, মাকামে নবুয়তের কি শান, ওই শানে জান্নাতের ভেতরে একটা কসাই কিভাবে যায়? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হয়ে গেলেন কসাইটাকে দেখার জন্য, যে সে আমার জান্নাতি বন্ধু কেমনে হবে। যা দেখে সাধারণ একজন মানুষ, গ্রাম্য একজন মানুষ কসাই, বাজারে গোশত বিক্রি করে, কিন্তু জাকের, আল্লাহর নামের জিকিরকারী। একটা সন্তান, দরিদ্র সন্তান, কিন্তু সে তার মার আশেক, সারাদিন গোশত বিক্রি করে ভালো কিছু গোশত রেখে দিছে। এগুলো তার মার জন্য বিকাল বেলায় নিয়ে গেছে বাড়িতে, নিজের হাতে রান্না করেছে। বাড়িতে তার অসুস্থ মা জননী ঘুমিয়ে আছে, রান্না বান্না করে মায়ের ঘুম ভাঙলে মাকে কোলে নিছে। মা যেমন সন্তান কোলে লয়, কসাই সন্তান নিজের অসুস্থ মাকে ওইরকম কোলে লইছে। সুন্দর করে আদর করে করে লোকমা বানায়া গোশত রুটি খাইয়ে দেয়। মা যদি চিবাইতে না পারে তো চিবায় নরম বানায় খাওয়ায় দেয়। মার চোখ শীতল হয়ে গেছে। মায় কসাইয়ের জন্য দোয়া করছে, ওগো আল্লাহ, আমার সন্তান আমার চক্ষু শীতল করে দিছে, সন্তানের পরে আমি রাজি খুশি হয়ে গেছি। ওগো আল্লাহ, সন্তানের জন্য আমি মার দোয়া হলো, আমার সন্তানকে জমানার পয়গম্বর মুসার সাথে তুমি জান্নাতে জায়গা দান করবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাম বলেন, বুঝছি আল্লাহ মাকামে নবুয়তের কাছে জান্নাতে থাকার উপযুক্ত হওয়ার কারণ পাইছি। মায়ের দোয়া তার নসিব হয়েছে, তার খেদমত, তার আখলাক দিয়ে সে তার মার চোখ শীতল করেছে।
কিন্তু যদি মা বাবার চোখ শীতল না হয় তো এই সন্তানের কারণে পিতা মা হালাক হয়, মা বাবা বুড়া হয়ে যায় সন্তানদের টেনশনে। পেরেশানি মানুষকে বৃদ্ধ বানায়, মরণ পেরেশানিও মানুষকে দুর্বল বানায়, আখিরাতের টেনশনও মানুষকে বৃদ্ধ বানায়। ঈসা আলাইহিস সালাম বললেন, তোমার এই চুলদারি সাদা হলো কেমনে? কয় মরার টেনশনে, যে প্রথমবারের মরণে যেই কষ্ট হইছে আবার মরতে যে কি আবার কষ্ট হইবনি, এই টেনশনে কবরে ছিলাম তো কালোই ছিল চুলদারি, দাঁড়াইতে দাঁড়াইতে সাদা হইছে। কারণ মরণ দিন এটা মানুষের জীবনের কঠিন দিন। ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মৃত্যুর সময় মানুষের এত কষ্ট হয় মরণের দিনে, এটা টাইম একসাথে একটা মানুষের মাথায় যদি 1000টা তরবারি দিয়ে আঘাত করা হয় তাহলে এই মানুষটার যতটুকুন কষ্ট হবে মৃত্যুর সময় মানুষের এর চাইতে বেশি কঠিন কষ্ট হয়। তার চাইতেও বড় কথা, মরণের মাধ্যমে কেউ জান্নাতের চলে যায় আর মরণের মাধ্যমেই আবার কেউ কেউ দোজখে ঢুকে যায়। এটা একটা কঠিন দিন। তবে মরণ ভালো হওয়া কঠিন হওয়া নির্ভর করে বান্দার আমালের উপরে। যদি কারোর আমল ভালো হয় তাহলে মরণ তার ভালো হয়। যদি কেউ তার হায়াতে ইবাদত বন্দিগি করনে ওয়ালা হয়, যদি নেক কাজ সম্পাদনকারী হয় তাহলে নেককারের মরণ ভালো হয়। নেককার মানুষ যারা তাদের মৃত্যু ভালো, কারণ নেক আমলের তাসির মৃত্যুর সময় পড়ে। যে নেক আমল করে নেককারের মরণ ভালো হয়। শুধু যে নেক কাজ করে তার মরণ ভালো হয় না, মরণ যদি নেক পরিবেশও হয় তাও মরণ ভালো হয়। তার ডানে বামে যারা আছে তারা নেক কাজ করে, তো নেককারদের ভিড়ে যদি কারোর মরণ হয় তাহলে তার মরণটাও ভালো হয়। এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মৃত্যু ভালো কামনা করেছেন, ভালো জায়গায়ও মরণ কামনা করেছেন, ভালো পরিবেশে মরণ কামনা করেছেন। আল্লাহুম্মা আহিনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনা। আল্লাহুম্মা আহিনি মা আলিমতাল হায়াতা খায়রান লি ওয়া তাওয়াফানি ইদা আলিমতাল ওয়াফাতা খায়রান লি। ওগো আল্লাহ, আপনি আমাকে যে জায়গায় মরলে আমার মরণ ভালো সেখানে মরণ দান করেন, যখন মরলে ভালো তখন মরণ দান করেন। নেক কাজ করতে করতে মরলে তো মরণ ভালো হয়। কেউ যদি নেক ঘরে মরে, যে সে এমন ঘরে আছে যে ঘরে তার মৃত্যুর সময় কোরআনের তিলাওয়াত হইতেছে, অর্থাৎ এমন ঘরে মাইয়িত অবস্থান করতেছে যে তার মরণকালে তার পাশে সূরা ইয়াসিনের তিলাওয়াত হইতেছে। যদি মরা মানুষ মাইয়িতের পাশে যদি কোরআনের তিলাওয়াত হয়, ভালো আমল হয়, এর তাসির মাইয়িতের মরণের সময় পড়ে যায়। হাদিসে আছে, মানুষের শেষ সময়ে যদি তার পাশে কেউ সূরা ইয়াসিন পড়ে, আজরাইল রূহ কবজ করার জন্য এসে আবার ঘুরে চলে যায়। যে আল্লাহকে যায় বলে, ওগো আল্লাহ, অমুকের রূহ কবজ করতে গিয়েছিলাম,
আয় মালিক, রূহ তো কবজ করতে গেছিলাম, কিন্তু সূরা ইয়াসিনের আওতাধীন ফিরিস্তা যারা, তারা তাকে রহমত দিয়ে ঘিরে রাখছে। তার ঘরে সূরা ইয়াসিনের তিলাওয়াত হইতেছে। রহমতের বেষ্টনীর কারণে আমি মাইয়িত পর্যন্ত পৌঁছতে পারি নাই। আল্লাহ তাআলা তখন জান্নাতের ফিরিস্তার রিদওয়ানকে আজরাইলের সাথে দেয়, যা বলো যে রবের দিদার হবে, এ আল্লাহর বান্দা জান্নাতের ভেতরে ঢুকে পড়ো। তো তাকে ডাক দেয়, আর বা আসানির সাথে তার রূহটা কবজ হয়ে যায়, আর মৃত্যুর মাধ্যমে বান্দাটা নিরাপদ জান্নাতের সীমানায় চলে যায়। তার আমল না, তার ঘরের ভিতরের আমল শুধু। তার আমল তো তাকে উপকার করবেই, তার ঘরের ভিতরে আমল হইতেছে, এটাও তাকে উপকৃত করবে। এ কারণে মরণ দিন কঠিন দিন। কার মরণ দিন কোনটা এটা কারোর জানা নাই। আজকের দিনও কারোর মরণ দিন হতে পারে। আমার আপনার যে কোনো সময় মরণ হাজির হইতে পারে। তাই জীবনের যে কোনো দিবসকে মরণ দিবস মনে করা চাই, যে আজকেও আমার মৃত্যু হইতে পারে। তাহলে এই দিবস আমার মৃত্যুর দিন। এই মৌতের ইয়াদ তাকে নামাজে দাঁড় করায় রাখবে, মৌতের ইয়াদ তাকে কোরআনে কারীমের সামনে বসায় রাখবে, মৌতের ইয়াদ তাকে জিকির করাবে, মৌতের ইয়াদ তাকে সকল প্রকারের গুনাহ থেকে বাঁচায় রাখবে। ইয়াদে মৌত। আর মানুষের জীবনের আরেকটা কঠিন দিন হলো হাসরের দিন। যেদিন মানুষ আল্লাহর আদালতে দাঁড়াবে, হাসরের দিনটা কঠিন দিন। ইয়াউমুল হাসার, বিচারের দিন এত কঠিন দিন যে বিচার দিবসে আল্লাহ তাআলা কাহার আর জালাল নিয়ে বসবেন। চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র খসে পড়ে যাবে। সূর্য আধা উপরে চলে আসবে। জমিনের পরে জলজালা হবে, ভূমিকম্প হবে, পায়ের নিচের জমিন তামা হয়ে যাবে। মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো উতরাইতে থাকবে। পিয়াজ যন্ত্রণায় বিচার দিবসে, হাসরের দিনে মানুষের জিহ্বা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলা যাবে। এই কঠিন দিনে বান্দাকে হিসাবের মুখোমুখি হইতে হবে। এই দিবসটা এত কঠিন যে এই দিবসে যাদের কোনো গুনাহ নাই, মাসুম পয়গম্বর যারা, তারাও আল্লাহর আদালতে দাঁড়ায় থরথর করে কাঁপবে। তারা ইয়া নাফসি নাফসি করবে, নিচের দিকে লজ্জা শরমে মাথা নিচে দিয়ে দাঁড়ায় থাকবে। কঠিন দিবস যেটা মানুষের জিন্দেগিতে, সেটা হলো বিচার দিবস। সেদিনটাকে আল্লাহ তাআলা ভয় করতে বলেছেন। এই তুমি ভয় করো বিচারের দিনকে, যেদিন তোমাকে রবের আদালতে দাঁড়াইতে হবে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই দিবসকে ভয় করো যেদিন তুমি আল্লাহর আদালতে দাঁড়াইবা, আল্লাহর কাছে প্রত্যাবর্তন করবা, অর্থাৎ ইয়াউমুল হাসার। যেদিন তোমার জিন্দেগির হিসাব নিকাশ করা হবে, সেই দিনটাকে তুমি ভয় করো। ওটা ভীতির দিন, কঠিন ভয়ের দিন। বিচার যদি কঠিন হয় তাহলে দোজখের আগুনের লাকড়ি হয়ে যেতে হবে। আর বিচার যদি সহজ হয় তাহলে জান্নাতের মেহমান হওয়া যাবে। জান্নাতের ফয়সালা আর জাহান্নামের ফয়সালা আদালতে কিবরিয়াতে হবে। দিবসটা কতটা কঠিন! এই দিবসে কিছু মানুষের
উপরে আল্লাহ পাকের আলাদা মায়া মমতা ভালোবাসা আল্লাহ তাআলা এই জালাল আর কাহার নিয়ে বসার পরেও কিছু মানুষের প্রতি দয়া মায়া ছেড়ে দিবে বিচার দিবস। যেদিন আধা তবরে সূর্য থাকবে, কোনো ছায়া থাকবে না, তবে একটি ছায়া থাকবে, আল্লাহর জাতের ছায়া, আরশের ছায়া। আল্লাহর আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা 7 প্রকারের মানুষদেরকে সেদিন আরশের ছায়ার নিচে জায়গা প্রদান করবে। তাদের ভেতরে এক প্রকার হলো ওই 2 মানুষকেও আল্লাহ একসাথে জান্নাতে জায়গা দান করবে, যাদের মধ্যে একে অপরের ভালোবাসা ছিল শুধুই মাত্র স্বার্থবিহীন, একমাত্র আল্লাহর জন্য। যেমন আপনাদের সাথে মিল্লাতের উলামায়ে কেরামের ভালোবাসা, এই ভালোবাসার ভেতরে কোনো স্বার্থ নাই। আলেমরা আসে, সাধারণরা আলেমদের সামনে বসে যায়, আলেমদের কথা শুনে, তাদের সামনে বসে থাকে, নসিহা গ্রহণ করে, তাদেরকে তাকায় তাকায় দেখে অথবা তাদের কথা শ্রবণ করতে থাকে। এই যে মুহাব্বত, এটা লিল্লাহ ফিল্লাহ মুহাব্বত, এটা কেবলমাত্র আল্লাহর জন্য মুহাব্বত। এই আল্লাহর জন্য মুহাব্বত যেটা দুজনার ভেতরে, এইটা আরশের ছায়া পাওয়ার জন্য বাহানা হবে হাসরের দিনে, কঠিন দিনে। আবার 14 তারিখের নষ্ট ভালোবাসা না, 14 ফেব্রুয়ারির নষ্ট ভালোবাসা না, এটা লিল্লাহ ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা। তাহলে আরশের ছায়া পাবে। মুমিন মুমিনকে ভালোবাসলেও আল্লাহ খুশি হয়। মুমিন মুমিনকে ভালোবাসবে, এটা আল্লাহ পছন্দ করেন, যে মুমিন মুমিনকে ভালোবাসবে। এক মুমিন আর এক মুমিনকে মুহাব্বত করবে, তার জন্য দয়া মায়া দরদ ভালোবাসা থাকবে এক মুমিন মুমিনের জন্য। এটা আল্লাহর পছন্দ। যে কেউ একজন মুমিনকে ভালোবাসে তো আল্লাহ খুশি হয়ে যায়। একজন মুমিনকে মুমিন যখন ভালোবাসে তো আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, তার গুনাহ মাফ করে দেয়, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে ফেলায়। আল্লাহর রাসূল বলেন, এই তোমাদেরকে কি আমি এমন কোনো আমল শিখাবো না যে আমলের দ্বারা তোমাদের একে অপরের ভালোবাসা বাড়বে? আল্লাহর রাসূল বলেন, তোমাদেরকে এমন আমল শিখাবো না যে আমল করলে তোমাদের একে অপরের ভালোবাসা বৃদ্ধি পাবে? সাহাবীরা বললেন, জি আল্লাহর নবী, অবশ্যই শিখাইবেন। আল্লাহর রাসূল বললেন, তোমরা একে অপরকে বেশি বেশি সালাম দাও, আফশুস সালামা বাইনাকুম, নিজেদের ভিতরে সালামের প্রচলন ঘটাও। তে দেখবা একজন আরেকজনের সাথে মুহাব্বত, প্রেম, ভালোবাসা বাইরে গেছে। সালাম দেওয়ার যন্ত্র, আলাত, মাধ্যম, ওসাইল এখন বেশি। আগে সালাম দিতে একজন আরেকজনের কাছে যাইতে হইতো, এখন মেসেঞ্জারেও সালাম পাঠায় দেওয়া যায়, হোয়াটসঅ্যাপে সালাম দেওয়া যায়, ইমোতে সালাম দেওয়া যায়, অনলাইন সালাম, অনলাইন মুলাকাত চালু হয়েছে, ভিডিও কলিং। মুহাব্বত তো বাড়ার কথা ছিল, কিন্তু আশ্চর্য, মুহাব্বত বাড়ছে না, কমছে। বরঞ্চ এই মাধ্যমগুলো দিয়ে তো ভালোবাসা বৃদ্ধি করার কথা ছিল, তা না করে এই মাধ্যমগুলো দিয়েই ভালোবাসাকে টুকরা টুকরা করা হচ্ছে। একজন আরেকজনের সাথে দূরত্ব পয়দা করা হচ্ছে। অথচ রাসূল বলেন, একজন আরেকজনের ভালোবাসো, গেঞ্জাম করবি না দুইজন।
একজন আরেকজনকে ভালোবাসো, ভালোবাসার আমল শিখাই। আফসুস সালাম বাইনাকুম, নবী বলে। নবীজি যদি খবর পেতেন যে এক মুমিন আর এক মুমিনের সাথে ঝগড়া লাগছে, আল্লাহর রাসূল পেরেশান হয়ে যেতেন। একবার মসজিদে নববীতে খবর আসলো যে আল্লাহর নবী মসজিদে কুবায় দুই গ্রুপে লাগছে। দুই গ্রুপে কি হয়েছে? লাগছে, ঝগড়া লাগছে। আল্লাহর নবী কথাটা শোনার সাথে, হাদিসে আছে, আল্লাহর রাসূল কথাটা শোনার সাথে সাথে হযরত বেলালকে ডাকলেন, এই বেলাল, আজান দিও, টাইম মতো আজান দিয়া তোমরা নামাজ পড়ে ফেলো। মুসল্লিদের ভেতরে যে আসবে, যারা আসবে তাদের কাউকে ইমাম বানায় নামাজ শেষ করে দিও। আমি চললাম মসজিদে কোবার দিকে, আসতে দেরি হবে। অর্থাৎ নবী হযরত বেলাল রে বুঝাইলেন, আমার দুই সাহাবী ঝগড়া লাগছে, দুই দলে ঝগড়া লাগছে, যতক্ষণ না পর্যন্ত আমি ওইটার না মিটামো ততক্ষণ পর্যন্ত আইতাছি না, নামাজ পড়াইছি। টাইম মতো মসজিদে আজান দিবি, মসজিদে জামাত হবে। আমি চললাম, নবী চলে গেছি। কিন্তু আশ্চর্য, দুই গ্রুপে এখন যদি মারামারি লাগে, মিটানো মানুষের অভাব হয়ে গেছে। যারা এই ঝগড়া বিবাদ মিটায় দিবে, বরঞ্চ এমন মানুষ পাওয়া যায় যে আরো আগুন ধরায়। কারণ এখন দাগ মুছার লোক নাই, আগুন নিভানোর কেউ নাই। দাগ দিতে অনেকেই জানে মনে, মুছতে জানে না কেউ। আগুন জ্বালাতে অনেকেই জানে, নিভানোর নেই কেউ। আক্রমণ তো অনেকেই করতে পারে, আঘাত দিতে পারে, কিন্তু আঘাত মুছতে জানে না। আগুন তো জ্বালাতে পারে, কিন্তু আগুনে পানি ঢালতে পারে না, মানুষ নাই। আল্লাহর রাসূল বললেন, আলা আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে এমন জিনিস শিখাবো না যেটা তোমাদের ভালোবাসা বাড়াইব, আদাওয়াত দুশমনি কমাইব? জি ইয়া রাসূলুল্লাহ, শিখা দেন। আল্লাহর রাসূল বললেন, আফসুস সালাম বাইনাকুম, একে অপরের মধ্যে সালামের প্রচলন ঘটাও, ভালোবাসা বাড়াও। কারণ একজন আরেকজনকে ভালোবাসলেও আল্লাহ খুশি। এটা নেক আমল শিক্ষা দিত। এখন এক ভাই আর এক ভাইরে এটাকে উত্তম হাদিয়া হিসাবে দিত। আর এক riwayate আছে, এক সাহাবী এক তাবেঈকে বলতেছে, ভাই, আমি কি তোমাকে কিছু গিফট দিতে চাই, তোমাকে একটা হাদিয়া দিতে চাই। আমাদেরকে যদি কেউ বলতো যে হাদিয়া দিতে চাই, তাহলে আমরা ভাবতাম যে টাকা পয়সা ফুটলা ফাটলি কোনো কিছু দিব না রে। কিন্তু সাহাবীকে বলতেছে, তাবেঈকে বলতেছে, আমি তোমাকে কিছু গিফট দিতে চাই, দাও, গিফট দাও। কি গিফট দিবা? গিফট কি দিল? গিফট দিল নবীর একটা হাদিস শোনায়া দিল। বলে কি, তোমার জন্য আমার পক্ষ থেকে হাদিয়া হলো, সামিয়তু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলের কাছ থেকে শুনেছি, কেউ যদি ফজরের নামাজ আদায় করে সূর্য উদয় হওয়া পর্যন্ত কেউ যদি যায় নামাজের মুসল্লায় বসে থাকে, কেউ যদি ফজরের নামাজ পড়ে সূর্য ওঠা পর্যন্ত মুসল্লায় বসে থাকে যায় নামাজে, কেউ যদি আসরের নামাজ আদায় করে সূর্য ডুবা পর্যন্ত মসজিদে যায় নামাজে মুসল্লায় কেউ যদি বসে থাকে যায় নামাজে, আর যদি যায় নামাজে বৈশা বৈশা যদি এই দোয়া পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কেউ যদি যায় নামাজে বৈশা 10 বার এ দোয়াটা পড়ে, রাসূল বলেছেন আল্লাহ তাআলা
জায়নামাজে বসে দোয়া পড়া যে সূর্য ডুবা সূর্য অস্ত পর্যন্ত অপেক্ষা করেছে, সূর্য উদয় এর অপেক্ষায় যে মুসল্লায় বসে রয়েছে, আল্লাহ এত খুশি হয় যে আল্লাহ তাআলার সাথে সাথে তার আমল নামার মধ্যে 4টা গোলাম আজাদ করার সওয়াব আল্লাহ তাআলা দান করে। পার্কে যা বসে থাকো, ঘন্টার পর ঘন্টা পার্কে বসে থাকতে পারো, নামাজ পড়ে একটু মুসল্লায় বসতে কষ্ট লাগে। মুসল্লায় যদি কেউ বসে থাকে, ফজরের নামাজ পড়েছে, সূর্য উদয় পর্যন্ত যায় নামাজে বসে রয়েছে, অথবা মাগরিবের নামাজ পড়েছে, সূর্য ডুবা পর্যন্ত যায় নামাজে বসে রয়েছে, আর দোয়া পড়ছে একটা, বাস আমল নামার ভেতরে 4টা গোলাম আজাদ করার সব আমল নামায় দেওয়া হবে। এক সাহাবী আর এক সাহাবীরে আমল শিখিয়ে দিত, এক তাবি আর এক তাবিকে এরকম আমল হাদিয়া দিত। আর এখন দেয় আই লাভ ইউ লেখা কার্ড হাদিয়া, আর দেয় খালি ফুল। কি যে পাইছে শেষ বেলায় গাড়িওয়ালারাও গাড়ি সাফ করতে কষ্ট দিয়ে কয় ফুল নিয়ে গাড়িতে উঠবেন না। এই 14 তারিখে এত ফুল দেওয়া দেই করছে, হাদিয়া দিছে ফুল আর কার্ড হাদিয়া দিছে, আমলের তোহফা হাদিয়া দেয় না। এক ভাই আর এক ভাইকে দেখলে তাকে সূরাতুল ফাতিহা শোনায় দিবে, এক ভাই আর এক ভাইকে দেখলে কোরআনে কারীমের একটা আয়াত শোনায় দিবে, নবীজির একটা হাদিস শোনায় দিবে। এটা হলো ভাই ভাইয়ের বড় হাদিয়া। একটা আমল শিখায় দিবে, যে আমলটা ময়দানে মাহশারে তার কাজ দিবে, মিজানের পালায় ওজন হবে যেটা, আর তার জান্নাতে যাওয়া সহজ হবে। কঠিন দিনে আল্লাহর জান্নাত খোলার জন্য যেটা বাহানা হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক সাহাবী ওযু করাইছে। নবীজিরে কেউ যদি ওযু করাইতো, নবী খুশি হয়ে যেত। এনলে বিড়ি খাওয়াইলেও খুশি হয়। অনেকক্ষণ ধরে বিড়ি পায় না, খায় না, তো একজনে খায় দেয়, আরে বিড়ির পাশা খাইতে দিছে, এ খুশি হয়ে গেছে, পাশা পেনে খুশি হয়ে গেছে। আর আল্লাহর রাসূল খুশি হইতে হইলো ওযু করাই দিছে। কারণ কি? কারণ হলো ওযুর পরে রবের সাথে মুলাকাত হয়, ওযুর পরেই তাহিয়াতুল ওযু নামাজ, নামাজে দাঁড়াইলেই নবীর চোখ শীতল হয়ে যায়। কেউ যদি নবীজির ওযু করাই দিত, খুশি হয়ে যেত। একবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তাহাজ্জুদের পানি রাখছে শেষ রাত্রিতে। আল্লাহর রাসূল শেষ রাত্রিতে উঠছেন, উঠা আল্লাহর নবী দেখে সুন্দর করে ওযুর পানি কে যেন রাখছে। আল্লাহর নবী তাহাজ্জুদের ওযু বানাইছেন। ওযুর পরে আল্লাহর রাসূল বলে, আয়েশা কি এত সুন্দর করে ওযুর পানি রেখেছে? হযরত আয়েশা সিদ্দিকা বলেন, কি আর রাখবো আপনার ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস ছাড়া। কয় কোথায় আছে? কয় ডাক দেন, পায়া যাইবেন। নবীজি ওযু শেষ করে ডাক দিছে, কয় রে আব্দুল্লাহ শুনি। ঘরের কোণ থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস বেরিয়ে এসেছে। আল্লাহর রাসূল বললেন, ওযুর পানি কি তুমি রাখছো? জি, আমি ওযুর পানি রেখেছি। তুমি ঘুমাও না? কয় না, হাবিবুল্লাহ ঘুমায়, আমি রাতভর নবীরে পাহারা দিই। নবী ঘুমাইতেছেন, ঘরে আছেন, আমি নবীর ঘরের পাহারাদার, বাইরে ঘুরতেছি। জীবনে বহু নেতার পাহারা দিয়েছ, কিন্তু সাহাবীরা নবীর পাহারাদারি করেছে। তুমি পাহারা দিছো কারে? যে তোমার রাস্তা খেয়াল আইছে, কালবাট খেয়াল আইছে, এমনকি পাবলিক টয়লেট শুদ্ধ খেয়াল আইছে, হেরে পাহারা দিছে। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস পাহারা দেয় কাকে? সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাহারা দিতেছে।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওযুর পানি কি তুমি রাখছো নি? জি আমি রাখছি। আল্লাহর রাসূল এত খুশি হয়েছেন যে আল্লাহর নবী নিজের বুকের উপর থেকে কাপড় সরাইয়া বলে, আয় আমার বুকে আয়। এভাবে হাত পাইতে দিচ্ছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজির বুকে এসে পড়ছেন। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বুকে লইয়া দোয়া করে, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুল কিতাব ওয়াল হিকমা। ওগো আল্লাহ, আমার আব্দুল্লাহ রে বুকে লইয়া আমি দোয়া করতেছি, আমি খুশি হয়ে গেছি ওর উপরে। তুমি তাকে কোরআন ও হাদিসের গভীর জ্ঞান দান করো, ফকিহ তাকে বানাও, ফাকাহাত দান করো। দোয়াটা করার সাথে সাথে আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে রাইসুল মুফাসসিরিন হিসেবে কবুল করে নিছে। ওযু করায়া দোয়া লয়ে লইছে। এক সাহাবী নবীজিকে, মুসলিম শরীফের রিওয়ায়াত, মাইকল আওয়াজ আরো কমায় দাও যেন কেউই না শুনে। তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযু করাইছে এক সাহাবী। ওযু করাইলে নবীজি তো ওযু করাইছে, পরে খুশি হয়ে গেছে। খুশি হয়ে রাসূল বলে কি, এই তোর যা চাইতে মনে চায় তা চা, আমি খুশি হয়ে গেছি, যা চাবি তাই দিব, যা মনে চাই তাই চা। আমার কাছে সাহাবী খুব চালাক। আমাদের যদি আল্লাহর রাসূল বলতেন যা চাবি তাই দিব, তা আমরা কইতাম আপনি তো মাটিরে সোনা করলে সোনা হইব, আমাদের 3 কেজি স্বর্ণ দেন, অথবা একটা কিছু দেন, আমরা এগুলো চাইতাম। দেন না, অলি বুজুর্গদের দরবারে দুনিয়ার লেগে যায়, দোকান দিছে হের লেগে শাহজালালে যায়, এমপিতে ইলেকশনে খারাইবে এই জন্য বাবার দরগায় যায়। সাহাবী তো এরকম না। সাহাবীর রাসূল বলে যা চাইবি তাই দিমু, চা চায় নে, কি চায় নিবি। সাহাবী বড় চালাক। সাহাবী বলে রিফাকাতুকা ফিল জান্নাহ, ওগো আল্লাহর নবী আপনার সাথে জান্নাতে থাকবার চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অনেক বড় জিনিস চায় ফলাইছো, গায়রা যালিক, এর চাইতে অন্য কিছু পাল্টা চাইতে পারছ না। এত বড় জিনিস চাইলি কেন? কারণ নবীর লগে জান্নাতে থাকা এটা তো অনেক বড় জিনিস। পাল্টায় পুল্টায় অন্য কিছু চা, এটা সারা কিছু চা। সাহাবী বড় চালাক। সাহাবী বলে যদি পাই তো এইটাই চাই, আর যদি এইটা না পাই তাহলে আর কিছু আমার দরকার নেই, দিলে এইটাই দিবেন। আপনার লগে জান্নাতেই থাকবার চাই। এখনো কিছু পাবলিক আছে খুব চালাক, এগুলো কয় হযরত আপনাকে উহিব্বুকা ফিল্লাহ, আপনাকে ভালোবাসি, আপনার সাথে জান্নাতে থাকবার চাই। মৌলবীর কানে কানে যায় কয়, অথবা আলেমকে বুকে জড়ায় ধরে কয়, আপনাকে ভালোবাসি, একা জান্নাতে যাবেন না, আমাকে লয়ে যান। আমগোর মতো সলিমুদ্দি কলিমুদ্দিও এমন বিপদে পড়ে যায়। সিরাজগঞ্জে গেছি, এক মাহফিলে চরের ভিতরে এক বুড়ায় কয়, তুই জেলখানায় ছিলি, তোর জন্য 65টা রোজা রাখছি, আমারে জান্নাতে লয়ে যাস। কিন্তু আমি বললাম, আপনার বয়স বেশি, আপনার আমল বেশি, আপনি তো আগে জান্নাতে যাইবেন, সুতরাং আপনি আমারে লয়ে যাইন। এখনই যদি এই মৌলবী আলেমকেই যদি বলে যে তোমার সাথে জান্নাতে থাকতে চাই, তাহলে সাহাবী রাসূলকে কিভাবে বলছে? আল্লাহর রাসূল যখন বলেছেন সালমা শিতা, যা মনে চায় তাই চা ফেলা আমার কাছে দিমু, সাহাবী কয় রিফাকাতুকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতি বন্ধু হয়ে থাকতে চাই, এটা দিয়ে দেন। নবীজি বলেন অনেক বড় জিনিস চালাইছস, পাল্টায় আসা। সাহাবী কয় না, এইটাই দেন লাগবো, এইটাই দিবেন, এইটাই চাই, আর এইটা যদি না পাই তাহলে আর কিছু দরকার নাই। সাহাবীর আবেগ দেখে আল্লাহর রাসূল বললেন, আল মারউ মা মান আহাব্বা,
যেহেতু এত ভালোবাসার যার সাথে থাকবি, যার সাথে যার মোহব্বত হবে সে তার সাথে জান্নাতে থাকবে। কিন্তু সাহাবী আলাইকা বিকাসরাতি সুজুদ, বেশি বেশি সেজদা দিবি, যত বেশি সেজদা দিবি তত বেশি কাছে থাকবি। তোর জীবনে সেজদা যত বেশি হবে তত আমার নিকটে থাকবি। তার মানে হলো যাদের জীবনে সেজদা বেশি তারা নবীর কাছাকাছি আল্লাহর জান্নাতে থাকবে। এ কারণেই ১০০ লাখ সাহাবী সবার সেজদা অনেক বেশি ছিল। তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। সাহাবীদের চেহারার ভেতরে সেজদার দাগ, কারণ তাদের জীবনে সেজদা বেশি, কারণ তারা নবীর কাছাকাছি জান্নাতে থাকতে চায়। আর তুমি এমন কপাল পোড়া, তোমার সপ্তাহে মাত্র 4টা সেজদা, 2 রাকাত জুমার নামাজ, কেউ কেউ আছে বছরে 4 সেজদা শুধু ঈদের নামাজ, আর কেউ কেউ আছে জীবনে একটা সেজদাও তার খুঁজে পাওয়া যায় না। মনে রাখবে, কালেমা পড়লে জান্নাতি হয় না, সেজদা দিয়া কালেমার হক আদায় করে জান্নাতে নবীর কাছাকাছি যাইতে হয়। যার জীবনে সেজদা বেশি সে আল্লাহর জান্নাতে আল্লাহর কাছাকাছি বেশি। এ কারণে সেজদা বাড়াইতে হবে। সেজদা খালি ওয়াজ শুই না, ওয়াজ ওয়াজ ওয়াজ, সেজদা তো টেস্ট লাগে না, ওয়াজ টেস্ট লাগে। হ্যাঁ, রোজার মাস আইতেছে, সেজদা বাড়ান বাদ দিয়ে এটারে কমায়ও 8 রাকাত। এই বেটা 8 রাকাত 12 রাকাত কমাইলি, তার মানে কতটি সেজদা কমাইছস? তাল পাইছস? তোর গুড়াকির মিতে কামড়ায় সেজদা কমাইতে। আখেরি জমানা যখন গুনার রাজ্য কায়েম হয়েছে তখন 8 রাকাত না 20 রাকাত মারামারি করস, পড়তে আরস না ভদ্রলোকের মতো। যত সেজদা দিবি তত কাছাকাছি যাবি। সুতরাং সেজদা বেশি ইনশাআল্লাহ। হাত তোলেন। ইয়া আল্লাহ, জোরে ইয়া আল্লাহ। ওয়াদা করিতেছি আর কোনদিন ইচ্ছাকৃত নামাজ কাজা করব না। সকল প্রকারের নফল, সুন্নাত, মুস্তাহাব, ওয়াজিব, ফরজ নামাজ আদায় করার অভ্যাস করব। চিল্লা এখন ইনশাআল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। তার মানে কি খালি ফরজ পড়বেন না সুন্নাত পড়বেন? নফল পড়বেন? আমিন চাস্ত পড়বেন না? পড়বেন না? পড়বেন না? তাহাজ্জুদ পড়বেন না? সব নামাজ পড়ার আদত করবেন ইনশাআল্লাহ। কারণ সেজদা যত বেশি জান্নাতে নবীর কাছাকাছি তত বেশি। ভালো মানুষদেরকে ভালোবাসবেন। আলমার উমামান আহাব্বা। তো ভালো মানুষদের সাথে জান্নাতে থাকবে। খালি গাঞ্জটি করলাকে মোহাব্বত রেখো। আর যারা পশ্চিমার দালাল তাকে দালালি করে বেড়ায়, আর আলেম ওলামা যারা তাকে জেলখানায় পাঠায় দিয়ে রেখো, তো জান্নাতে যাইতে আর বা সোজা। ঠিক না? ভালো হয়ে যাওগা, ভালো হয়ে যাওগা, ভালো হইতে পয়সা লাগে না। দুষ্ট আড্ডা ছাড়ো, নেককারদের পেছনে ঘুরো, নেককারদের পেছনে ঘুরো। নেককারদের সাথে জান্নাতে যেতে পারবা। তৈয়ার আছি তো ইনশাআল্লাহ? তৈয়ার তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।